سيدنا مولانا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا مصطفى والمجتبى ارحم على عصياننا مجبورة أعمالنا طمعا وذنبا والظلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله উপস্থিত নরসিংদী জেলার রায়পুর উপজেলা আর.এম. উচ্চ বিদ্যালয় মাঠ রাজপ্রাসাদ অবস্থিত বিশেষত পীর তরিকত হযরত মাওলানা মুফতি উবাইদুল মুস্তাফা নকশবন্দি মাদ্দাজিল্লুহুল আলীর শুভ আগমন উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ রায়পুরা উপজেলা নবনির্বাচিত কমিটির অভিষেক উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল আজিমুশান নূরানী ঈমানী ইরফানী ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2020 এর সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা মুফতি একেম উবাইদুল হক সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ রায়পুরা উপজেলা, সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ মাস্টার সাহেব, সিনিয়র সহসভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ রায়পুরা উপজেলা, জয়নাল আবেদিন ভুইয়া, সহসভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ রায়পুরা উপজেলা, প্রধান মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন রাহনুমায়ে শরীয়ত ও তরিকত আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর প্রবীণ আলেমে দ্বীন হযরতুল আল্লামা অধ্যক্ষ শেখ মোহাম্মদ আব্দুল করিম সিরাজনগরী মাদ্দাজিল্লুহুল আলী পীর সাহেব কেবলা, নির্বাহী চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, উদ্বোধক হিসেবে আছেন পীর তরিকত আলহাজ মাওলানা আব্দুর রহমান জাহিদ সাহেব, প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আব্দুল সাদেক সাহেব, চেয়ারম্যান রায়পুরা উপজেলা পরিষদ, সাধারণ সম্পাদক রায়পুরা উপজেলা আওয়ামী লীগ, প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আমার অত্যন্ত মহব্বতের হযরতুল আল্লামা আনম মাসুদ হুসাইন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী, নির্বাহী মহাসচিব আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ সহ অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, বিশেষ করে পীর তরিকত আলহাজ হযরত মাওলানা হারুনুর রশিদ রিজভী সুন্নি আল কাদেরী সাহেব, মাওলানা মুফতি নুরুল মুস্তাফা নকশবন্দি মাদ্দাজিল্লুহুল আলী সহ অসংখ্য অগণিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আবারও আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ পাকের হাজার হাজার বান্দা বান্দি থেকে যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে আজকের এই আজিমুশান বেহেশতের বাগানে আসার বসার তৌফিকটুকুন যে আল্লাহ দান করেছেন, শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সপ্তগুণ আবেগকে উজাড় করে মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই
আল্লাহর এই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাব নবুয়ত, শাহিন শাহ রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, سيدنا شفينا حبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم القدومে দুরূদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলি আমিন। আর একটু ধরে বলি আমিন। দায়িত্বশীল যারা আছেন একটু বাচ্চাগুলোকে দূরে সরান, তাদের আওয়াজগুলো যেন আমাদের ভিতরে না আসে। আপনারা যারা আসছেন বসছেন আন্তরিক মোবারকবাদ। তবে আমি খুশি হব যদি আর একটু সামনে চেপে বসেন সবাই। পিছনে যারা আছেন একটু ফায়দা জায়গা আছে সামনে। আমি বেশি সময় আপনাদের কষ্ট দিব না। আমি কোরআনুল কারীমের 26 নম্বর পারা, হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠা, সূরা ফাতহ, সূরাতুল ফাতহ এর 9 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। তার দিকে দৃষ্টি দিয়ে অতি অল্প সময় কথা বলবো। একটু মহাব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ভাইজান এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে, বলেন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে। কত কষ্ট দিনে রাতে, কত কষ্ট দিনে রাতে صل على لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নাই আমল কোনো সাধনা, যখন জিজ্ঞাসা করবেন রাব্বানা, বলেন নাই আমল কোনো সাধনা, যখন জিজ্ঞাসা করবেন রাব্বানা। সেদিন নবী আপনি ছাড়া মোদের বাঁচার, আপনি ছাড়া মোদের বাঁচার কোনো উপায় থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে তিনটি কন্ডিশন, তিনটা শর্তের কথা উল্লেখ করেছেন। মুফাসসিরিন কিরাম এই আয়াতটাকে তিনটা কন্ডিশনের মধ্যে বিভক্ত করেছেন। আল্লাহ বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি,
যাতে করে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আল্লাহ। এক নম্বরের কন্ডিশন তোমাদের ফিল আপ হয়ে গেল। দুই নম্বরে ওয়াতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, ঈমান আনার পরে তোমাদের দায়িত্ব হলো আমার রাসূলকে সম্মান করা, তাজিম করা। তিন নম্বরে ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তারপরে তোমাদের দায়িত্ব হলো সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ করা, ইবাদত বন্দেগী করা। বড় করে বলি সুবহানাল্লাহ। একটু মনোযোগ লাগবে আপনাদের, মনোযোগ আছে? কারণ আমি আপনাদের এলাকায় একেবারে নতুন মানুষ, আর নতুন মানুষের জন্য সময়টাও আরো নতুন। কথা বলেন, যে সময় আসলে আলোচনা করাটা খুব কমই হয়, তারপরেও আজকে প্রয়োজনের তাগিদে এইভাবে বসতে হলো। আপনাদের মনোযোগ থাকলেই হবে। তিনটা কন্ডিশন। এক নম্বরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যখন ঈমান আনলাম, এক নম্বরটা ফিল আপ হয়ে গেল। আমরা যারা এখানে আসছি বসছি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? কম না বেশি? আমাদের রব কে? ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? সম্মানের মালিক কে? আমাদের আল্লাহ কি ছোট নাকি? ছোট বাবুগুলো বড় করে ডাক দিতে আছে, আমরা বড়রা চুপ করে আছি। আরেকটু ছোট বলি, আমাদের রব কে? আসমানের মালিক কে? জমিনের মালিক, ইজ্জতের মালিক। বিশাল বড় আসমানটারে খুঁটি ছাড়া লটকায় রাখলো কে? প্রত্যেকদিন পূর্ব আকাশে নির্দিষ্ট সময়ে সূর্য ওঠায় কে? পশ্চিম আকাশে নির্দিষ্ট সময়ে সূর্য অস্ত নেই কে? আর একটু জোরে বলুন কে? জবান খুলে বলি আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে রব আমাদের আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর সেই কথার উপরে স্থির থাকে, অটল থাকে, কোনোভাবেই সেই কথা থেকে দূরে সরে না। কারো হুমকিতে, কারো ধমকিতে, কারো গুপ্তে কোনো গোষ্ঠীর হুমকির কারণে সে কথা থেকে দূরে সরে না। এমন যদি হয় ঈমানদারের ঈমান, আমার আল্লাহ সুম্মাস্তাকামু, অতঃপর সেই কথার উপরে যদি অটল থাকে, স্থির থাকে, আমার আল্লাহ কোথা তানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তার জন্য ফেরেশতা পাঠাবো। ও আমার আল্লাহ কেন ফেরেশতা পাঠাবেন? আল্লাহ তাকে সাহায্য সহযোগিতা করার জন্য। তার সাহায্য সহযোগিতা কোথায় হবে? আমার মুফাসসিরে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, তার মরণে, তার কবরে, তার হাসরে, তার মিজানে, তার ফুলসিরাতে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, আমার আল্লাহ তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। মুফাসসিরিন কিরাম বলেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়া লা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, দুনিয়াতে তার কোনো ভয় নাই, আখিরাতে তার কোনো চিন্তা নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর ওই বান্দার জন্য রয়েছে আমি আল্লাহর নিকট জান্নাতের শুভ সংবাদ। কোন জান্নাত? আল্লাহ কো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক কাজ করে, তাদের জন্য রয়েছে জান্নাত। ওই জান্নাত, যে জান্নাতের নিচে দিয়া ঝর্ণা সমূহ প্রবাহমান, ওই জান্নাতের সীমাবদ্ধ কতটুকু? আল্লাহ কো আবাদান আবাদা, যার শুরু আছে শেষ নাই, চিরস্থায়ী। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ নিজেই করেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলি। কতগুলো শুভ সংবাদ। ও তার জন্য আমি ফেরেশতা পাঠাবো। কেন ফেরেশতা পাঠাবেন? তাকে সাহায্য করার জন্য। সাহায্যটা কোন জায়গায় হইবে? আল্লাহ তার মরণে, তার কবরে, তার হাসরে, তার মিজানে, তার ফুলসিরাতে। আর কি হইবে? ও দুনিয়াতে তার কোনো ভয় থাকবে না, আখিরাতে তার কোনো চিন্তা থাকবে না। আর কি আছে? তার জন্য শুভ সংবাদ। কিসের শুভ সংবাদ? জান্নাতের শুভ সংবাদ, যে জান্নাতে চিরস্থায়ী ভাবে থাকবে। আল্লাহু আকবার বলি। আমাদেরকে কিন্তু এতগুলো পুরস্কার তখনই পাওয়া যাবে
মুখে স্বীকৃতি দেওয়ার পরে যদি বাস্তবে সেই কাজের উপরে অবস্থান করা যায়, কথা বলেন ঠিক কিনা? মুখে স্বীকৃতি দিলাম আমি মুসলমান, মুখে স্বীকৃতি দিলাম আমি শ্রেষ্ঠ মুফাসসির, মুখে স্বীকৃতি দিলাম আমি টুপিওয়ালা দাড়িওয়ালা ঈমানদার, কিন্তু আমার কাজে কর্মের সাথে মিল নাই, এমন তাফসীর কারক মুফাসসির বাংলাদেশে আছে না নাই? আরে একটু জোরে বলুন, আছে না নাই? এ নরসিংদীর রায়পুরের ভাইয়েরা, আমার বুঝে আসে না, কোরআনের মুফাসসির হয়ে আলেম নাম দিয়ে কেমনে তুমি রাসূলকে নিরক্ষর বলবা? কিভাবে তুমি মন্তব্য করবা? আমার রাসূল লিখতে জানে না, পড়তে জানে না, 1 2 3 গুনতে জানে না, রাসূল আলিফ বা তা সা চিনে না, এই কথা যে বলবে তার ঈমান আছে না নাই? আরে একটু জোরে বলুন। শুধু তাই না, আমার রাসূলের শানে একটার পর একটা লাগামহীন বক্তৃতা দিছে। ওই সমস্ত আলেমকে বাংলাদেশের কিছু জাহেল প্রেমিক মূর্খ আছে যারা আবার বাহবাও দিতে আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, যুগ যুগ ধরে যারা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে, এটা কোনো নতুন ইতিহাস না। যুগ যুগ ধরে যারা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে তাদের শাস্তি কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর যারা বলবে রাসূল লিখতে জানে না, রাসূলের জ্ঞান নাই, দেওয়ালের পিছনের জ্ঞান রাসূল জানে না, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে যারা আপত্তিকর বক্তৃতা করে, সাহাবায়ে কেরামের শানে যারা আপত্তিকর বক্তৃতা করে, ওমর ইবনে খাত্তাব যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত জানাকে যারা বলে মদ খাওয়ার রাজা বলে, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের অন্যতম সদস্য, যাদেরকে ভালোবাসা আমাদের উপরে আল্লাহ কোরআনে ফরজ করে দিয়েছে, ওনার ব্যাপারেও যারা বাজে মন্তব্য করে, ওই সমস্ত বাজে মন্তব্যকারীদের ঘুমটাকে উন্মুক্ত করার জন্য আজকের এই সুন্নি মহাসম্মেলন, কথা বলেন ঠিক কিনা? বড় কঠিন সময় আমাদের, বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। এমন কোন দিন নাই, এমন কোন মুহূর্ত নাই অনেকগুলা প্রশ্নের সম্মুখীন হয়। সারাদিন মোবাইলে শুধু কল আসে, হুজুর আমরা কি করব? আপনিও তো হুজুর, আমরা যেই হুজুরে ফতোয়া দেয় সেই হুজুরও তো হুজুর, আমরা যাব কোথায়? আমি বলবো শুধু টুপি দাড়ি পাগড়ি জুব্বা আবা কাবা মুখে কোরআন হাদিস সুমধুর কণ্ঠে থাকলেই তাকে ঈমানদার বলা যাবে না। আগে দেখতে হবে তার অন্তরে আমার নবীর মুহাব্বত আছে কিনা, এই কথা বলেন ঠিক কিনা? নবীর মুহাব্বত নাই, সে ইবাদতের কোনো দাম নাই। নবীর মুহাব্বত নাই, দুনিয়ার শ্রেষ্ঠ আলেম হইলেও আমার আল্লাহর আদালতে তার কোনো দাম নাই, কথা বলেন ঠিক কিনা? নবীকে মুহাব্বত করে একজন হয়েছে সিদ্দিক আকবর, আর নবীর সাথে বেয়াদবি করে শ্রেষ্ঠ জ্ঞানী হয়েছে মূর্খের পিতা, কথা বলেন ঠিক কিনা? আবু জাহিল্লার নাম শুরুতে কি ছিল? আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করার কারণে লাস্টে কি হইল? আবু জাহেল, মানে কি মূর্খের পিতা। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু থেকে শেষ পর্যন্ত যার কাছে নবীর প্রেম ছাড়া কোনো কিছু ছিল না, সদাই সর্বদা শুধু নবীকে মহব্বত করত, ভালোবাসতো। মর্যাদা বাড়ছে না কমছে? আরেকটু জোরে বলুন, বাড়ছে না কমছে? খারাপ লাগতেছে কথাগুলো? কেমন মহব্বত করত? আমার রাসূল একদিন পাঠাইলো, আবু বকর হুজুরের একটা আংটি মোবারক দিয়া পাঠাইছে যে আপনি একটু এখানে লিখে আনবেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণকারক কিংবা খোদাই কারকের কাছে যাচ্ছে, আর মাথায় চিন্তাই ঢুকে গেল, হুজুর তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বললো, কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখলে কি আল্লাহ খুশি হবে? কারণ যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকা দরকার, আছে কি নাই? আরেকটু জোরে বলুন, আছে কি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেল। একদিক দিয়ে চিন্তা করে রাসূল শুধু এতটুকুন বলল, আমি যদি বাড়াই আনি আবার জিনিসটা কেমন হয়। আরেক দিক দিয়ে তো বকাঝকা দিয়ে দিব, কিন্তু আমি তো আমার রাসূলের মুহাব্বত ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। খোদাই কারকের কাছে যাইয়া বলে, স্বর্ণ কারকের কাছে যাইয়া বলে, এখানে ভালো করে লিখে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লম্বা চূড়া কথা,
শেষ পর্যন্ত আংটি মোবারক টাইনে আমার রাসূলুল্লাহর হাতে দিল। আমার রাসূল পাক আংটি মোবারকটা খুইলা দেখতে আছে, এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাকটা কম, রে আবু বকর, আমি বলেছিলাম শুধু লিখে আনতে লা ইলাহা ইল্লাল্লাহ, এখন দেখতে আছি আপনি পাশে লিখলেন আমার নাম, সাথে আছে আপনার নাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে দাঁড়াইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতা মাতা আপনার কদমে উৎসর্গ হোক গো নবীজি, বিয়াদবি মাফ করবেন, আমি কিন্তু আমার নামটা লিখি নাই, আমি শুধু মোহাব্বত করে আল্লাহর নামের পাশে আপনার নামটা লেখার জন্য বলেছিলাম। ওই তো বা ওই স্বর্ণকারক কিংবা খোদাইকারক ভুল করে আপনাদের দুইজনের নামের পাশে আমার নামটা লিখে দিয়েছে, এই জন্য আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করবেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাকটা করে, জিবরাইল আর দেরি করিস না, দ্রুত আমার নবীর কাছে যা, আমার রাসূলকে আসল রহস্যটা জানাইয়া দে। আমার আবু বকর কিন্তু নিজের নাম লিখতে বলেন নাই, স্মরণকারক কিংবা খোদাইকারক আবু বকরের নামটা লিখে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বত করে আমার নামের পাশে আমার বন্ধু নবীর নামটা লেখা দিল। এই কারণে আমি আল্লাহ খুশি হইয়া আমাদের দুইজনের পাশে আবু বকরের নামটা লিখলাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে মর্যাদা বাড়ায় কি? আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে। মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলে, শেষ পর্যন্ত আল্লাহর কয়, আল্লাহ রব্বি আরিনি, দেখা দাও। আল্লাহ বলে লান তারানি, দেখতে পারবা না, দেখা দেই না এমনটা বলেন নাই। অর্থাৎ আমাকে দেখার জন্য যেই পাওয়ারওয়ালা চক্ষু লাগবে, আমি আল্লাহ তোমাকে সেটা দান করি নাই। আমাকে দেখার জন্য তো শুধু দুটি চোখ, যেগুলো একমাত্র আমার হাবিবুল্লাহর জন্য। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত পারলে একটু হলেও দেখা দাও। একটু দেখা দেওয়ার পরে মুসা কালিমুল্লাহ খুশি না বেজার? আর একটু জোরে বলুন। আমার আল্লাহ ডাকটা করে, মুসা কালিমুল্লাহ, ফাখুজ মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন ওয়া মুতাআলা তাওহীদি ওয়া হুব্বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা পরিমাণ দেখা দিলাম, সেই কারণে তুমি গর্ব করিও না, অহংকার করিও না। আমি তোমাকে আমার কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত পাইলাম। তবে শুনে রেখো, যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবা ততদিন আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, পাশাপাশি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যতদিন থাকবা আমার তাওহীদের উপরে থাকবা, পাশাপাশি আমার রাসূলকে মহব্বত করবা। মুসা কালিমুল্লাহ কই, আল্লাহ ঠিক আছে, আমি আল্লাহর আপনার তাওহীদের উপরে থাকবো, আপনার সব কথা মানবো, যেহেতু আপনি আমাকে নবুয়ত রিসালাতের মর্যাদা দিয়েছেন, সর্বোপরি আমার জানা পরিমাণ একটু দিদারও দিয়েছেন, কিন্তু আপনার নামের পাশে যে আরেকটা নাম বললেন, সেই নামটা কার? আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকো, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নার ওয়ালাল লাইলা ওয়ালান নাহার ওয়ালাশ শামসা ওয়ালাল কমার ওয়ালা মালাকাম মুকাররাবা ওয়ালা নাবিয়্যাম মুরসালা ওয়ালা ওয়াইয়াকা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রে মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ যদি আমার সেই দুষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইতাম, আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, অসংখ্য অগণিত নবী রাসূল পৃথিবীতে আমি সৃষ্টি করতাম না, অসংখ্য অগণিত ফেরেশতা আমি পয়দা করতাম না, এমনকি তুমি মুসা কালিমুল্লাহকেও আমি সৃষ্টি করতাম না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? একটু মনোযোগ রাখতে হবে আমি কি বোঝাতে চাচ্ছি। এই জন্য তাইলে
মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার নবীর হাজার হাজার বছর পূর্বে দুনিয়াতে আসছে, তখনও আমার নবীর জিকির ছিল কি ছিল না? আরেকটু জোরে বলুন, ছিল কি না? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীতে সর্বপ্রথম আসছে, আমার নবীর জিকির করছে কি করছে না? সর্বশেষ নবী ঈসা রূহুল্লাহ পৃথিবীতে আসছে, আমার নবীর জিকির করছে কি করছে না? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার নবীর জিকির করছে কি করছে না? তাহলে আমরা যারা সুন্নি, আমরা নবী নবী করলে এই দেশের এক শ্রেণীর টুপিওয়ালা দাড়িওয়ালাদের গায়ে অ্যালার্জি লাগে কেন? চুলখানি বাড়ে কেন? কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নি মহাসম্মেলন করলে আমাদেরকে অনেকে বিশ্রী ভাষায় কটূক্তি করে, দূর থেকে গালমন্দ করে। আমি বলবো আজকের রায়পুরের মাহফিলে দূর থেকে মন্তব্য না করে সামনে আসেন, জানার থাকলে জানেন, বুঝার থাকলে বুঝেন। আশিকে রাসূলরা, সুন্নি আলেমরা একটি কথাও কোরআন হাদিসের বাইরে মন গড়া বলে না। কথা বলেন ঠিক কিনা? আমরা নবী নবী করলে যদি অপরাধ হয়, আমরা নবী নবী করলে যদি বেদাত হয়, সৃষ্টির শুরুতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার নবীর পক্ষে স্লোগান দিয়ে গেছেন। কথা বলেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আকবালা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আলা ইবনিহি শীশা আলাইহিস সালাম فقال يا بني انت خليفتي من بعدي فخذها بأمارة التقوى والعروة الوثقى فكلما ذكرت الله فاذكر إلى جنبه اسم محمد صلى الله عليه وسلم فإني رأيت اسمه مكتوبا على ساق العرش وأنا بين الروح والتين ثم إني تفت السماوات فلم أرى في السماوات موضعا ولا قصرا إلا وجدت اسم محمد صلى الله عليه وسلم ولقد أرأيت اسمه مكتوبا على نحور الحور العين وعلى ورق شجرة طوبى وعلى ورق سدرة المنتهى وبين أعين الملائكة فأكتب ذكره فإن للملائكة تذكره في كل ساعة চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম 960 কিংবা 1000 বছর যখন উনি হায়াত পাইল, উনি যখন বুঝতে পারলো ওনার হায়াতের বাজেট শেষ, উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাইবেন, আপন পুত্র শীশ আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়া বলে, আনতা খলিফাতি মিন বাদি, আমার পরে এই জমিনে তুমি হবে আমার দায়িত্বশীল খলিফা। সুবহানাল্লাহ বলেন না? তুমি আমার প্রতিনিধি হিসেবে থাকবা। তবে শুনে রেখো, ফাকুল্লামা যাকারতাল্লাহ, যখনই তুমি আল্লাহর জিকির করবা, ফাসকুর ইলা জানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের জিকির করবা। সুবহানাল্লাহ। তখন কি আমার নবী দুনিয়াতে আসছে? আরেকটু জোরে বলুন। কয় হাজার বছর পরে এসে কোনো হিসাব আছে? তাহলে আদম নবী আমার নবীর জিকির করতে আছে কিনা? আরেকটু জোরে বলুন, করতে আছে কিনা? হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাকতে বলে, বাবা আদম, আল্লাহর নামের জিকির করব। আল্লাহ যেহেতু আমাদের রব, আল্লাহ যেহেতু আমাদের সব, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছে, অসংখ্য অগণিত নিয়ামত রাজি দান করেছে, কিন্তু আল্লাহর নামের পাশে যে আপনি আরেকটা নাম বললেন, সেই নামটা কার? বড় করে বলে সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাকতে করে, বেটা শীশ, আমি আদমকে যখন আল্লাহ সৃষ্টি করেন নাই, আমাকে সৃষ্টি করার জন্য মাটি একদিকে পানি একদিকে রেখেছিল, তখনও আল্লাহর দরবারে সেই নামটা ছিল সুবহানাল্লাহ। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমার নবী গো, আদম যখন মাটি আর পানিতে আলাদা আলাদা অবস্থায় ছিল, তখন আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম নবীর বডি বানানো হইল, ভিতরে রূহ দেওয়া হয় নাই, তখন আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। রে আমার পুত্র শীশ, শুধু তাই না, আল্লাহ পাক আমাকে জান্নাতে ভ্রমণ করাইলো। জান্নাতের এমন কোন স্থান নাই যেখানে ওই আল্লাহর নামের পাশে ওই নবীর নাম নাই। শুধু তাই না, আমি বিভিন্ন আসমানে ভ্রমণ করলাম, প্রত্যেকটা আসমানে প্রত্যেক জায়গায় জায়গায় আল্লাহর নামের পাশে আমি ওই নবীর নাম দেখলাম। শুধু তাই
কিনা বেহেশতের মধ্যে সাজানোতে তুবা নামক একটা বৃক্ষ আছে। ওই বৃক্ষের প্রত্যেকটা পাতায় পাতায় ডালে ডালে আল্লাহর নামের পাশে আমি ওই নবীর নাম দেখলাম। শুধু তাই না, বেহেশতের মধ্যে অসংখ্য অগণিত হুরেরা আছে। হুরদের সিনাই সিনাই কপালে কপালে আমি আল্লাহর নামের পাশে ওই নবীর নাম দেখলাম। শুধু তাই না, অসংখ্য অগণিত ফেরেশতারা সদাই সর্বদা আল্লাহর জিকির করে ওই নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে। রে আমার পুত্র শিশু, শুধু তাই না, ছোট্ট একটা কারণে আমি 350 বছর কান্নাকাটি করেছিলাম। আমার আল্লাহ আমার মুনাজাত কবুল করেন নাই। শেষ পর্যন্ত আরশ আজিমের খুঁটিতে আল্লাহর নামের পাশে লেখা ওই নামের দোহাই দিয়ে আমি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, ওই নামের খাতিরে আমার আল্লাহ আমার মুনাজাতকে কবুল করেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমরা নবী নবী করলে দোষ হয়? আদম নবীও তো নবী নবী করছে, কারণ আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে সম্মান করছে কি করছে না? তাজিম করছে কি করছে না? সাহাবায়ে কেরাম নবীকে সম্মান দিয়েছে কি না? কেমন দিয়েছে? তাদের দৃষ্টিতে নবীর দোষ ছিল? নবী আমাদের মতো ছিল? নবী সাধারণ মানুষ ছিল? তাই বাংলাদেশে একটা মাত্র দল আছে যার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, যাদের আকীদা সরাসরি রাসূলুল্লাহ সাহাবীদের সাথে মিল আছে। কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরাম নবীকে কোন নজরে দেখতো? নবী প্রেমিক সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী শরীফের মধ্যে যারা শানে চামড়ার গালিচা বিছিয়ে দেওয়া হইতো, আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হাসান ইবনে সাবিত কবিতা লিখতো। ওয়া আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত কো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি, আপনার মতো এমন সুন্দর সুশ্রী পৃথিবীতে কাউকে দেখি নাই। দেখবে কেমন করে গো নবীজি? ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, পৃথিবীর কোন মার গর্ভে আপনার মতো এমন দামি সন্তান আমার আল্লাহ প্রসব করেন নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই। কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ, আপনার সাথে পৃথিবীর কারো কোনো তুলনাও নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আকীদা হলো আপনার মতো এমন সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেন, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই, আপনার সাথে পৃথিবীর কারো কোনো তুলনাও। আরেকটু জোরে বলুন, তুলনা আছে নাকি? কিন্তু আমার দেশের হুজুররা যে বলে যে নবী আমাদের বড় ভাইয়ের মতো, এটা আজকে নাউজুবিল্লাহ। এই সুন্নি সম্মেলন থেকে আমি শুধু এই মেসেজটা আপনাদের কাছে পৌঁছাইতে চাই। বর্তমান সময়ে ঈমান রক্ষা করা বড় কঠিন সময়। আজকের মাহফিলে অনেকে আসছে যারা সুন্নি মহাসম্মেলনকে পছন্দ করেন, যারা নবীর মিলাদুন নবী করেন, যারা ওলি আল্লাহর মাজার জিয়ারত করেন, যারা মিলাদের পরে কিয়ামে নবীকে দাঁড়াইয়া সালাম দেন, কিন্তু আপনার আদরের কলিজার টুকরা, আপনার মহব্বতের একমাত্র সন্তান ঘরে বসে বসে আপনাকে বেদাতি বলতে আছে। কথা বলেন ঠিক কি না? আরো কি বলতে আছে যে আব্বা ভুল করছে, আমরাও কি ভুল করব নাকি? কারণ আপনার আদরের সন্তানের হাতে এখন অ্যান্ড্রয়েড সেট আছে না নাই? মোবাইল আছে না নাই? আর মোবাইল মার্কা মুফতিরা ফতোয়া দিচ্ছে, একটার পর একটা লাগামহীন ভাবে বেয়াদবি করে যাচ্ছে। আর এইগুলো আমাদের সহজ সরল সন্তানেরা কানে দিয়ে, হৃদয়ের কানে লাগাইয়া আমাদেরকে দূরে সরাচ্ছে। আর ওরা ভাবতেছে ওরাই বুঝি সঠিক। তাই এই ধরনের সুন্নি সম্মেলনের বিকল্প বর্তমান সময়ে তাদেরকে আক্রান্ত করার আর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? তাই অনুরোধ করব যারা এখানে আছেন, অভিভাবক যারা আছেন, আপনারা সচেতন হয়ে যান। সাহাবায়ে কেরামের আকীদার সাথে যদি কোনো দলের মিল থাকে, তার নাম কি? আরেকটু জোরে বলুন। আমার আপনাদের নরসিংদী মাধবদীও আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, পার্থক্য আছে কিন্তু। শুধু নাম দেখলেই দৌড়ে যাবেন না, নামের সাথে যদি কাজের মিল থাকে তাহলে বলতে হবে এটা সত্য।
নাম তো অনেকেরই আছে, নামের সাথে কাজের মিল আছে। আরেকটু জোরে বলুন না, নামের সাথে কাজের মিল থাকতে হবে কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করে, যারা সুন্নি মহাসম্মেলন করবে, তারা অন্তত নবীকে দাঁড়ায় ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিবে। কিন্তু বাংলাদেশে নতুন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, তারা কিন্তু নবীকে দাঁড়িয়ে সালাম দেয় না। আরেকটু জোরে বলুন, দেয়। নবীর মিলাদুন নবীকে তারা মানে না, ওলি আল্লাহর মাজার জিয়ারতকে মানে না, নবী হাজার নাজের মানে না, নবীকে নূরের নবী মানে না, নবী ইলমে গায়েব জানে কথা বিশ্বাস করে না। এই আকীদার সাথে যাদের মিল নাই, আমাদের নামটা চুরি করে নেওয়ার তাদের কোনো অধিকার। আরেকটু জোরে বলুন, কোনো অধিকার। আমাদের এই নামের বয়স হলো ১৫০০ বছর, আর বর্তমানে যারা দাবি করে তাদের ১.৫ থেকে ২ বছর। কথা বলেন। তাও বলে যে মাননীয় প্রধানমন্ত্রী বলছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি এই জন্য প্রায় বক্তৃতায় বলি, প্রধানমন্ত্রীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা প্রধানমন্ত্রীর ডিক্লারের আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, আমাদের এটা আরো ১৫০০ বছর আগে। আর যারা ওই ডিক্লারের পরে বিশ্বাস করে, তাইলে বোঝা গেল তারা নতুন। তবে আহ্বান তাদের প্রতি, তারা যদি সত্যিকার অর্থে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করে আমাদের সাথে যোগ হয়ে যায়, তাইলে সাধুবাদ, ওয়েলকাম। কথা বলেন। কারণ আমরা চাই ওনারাও আমাদের সাথে আসুক, কারণ ওনারাও আমাদের ভাই। ভুল পথে থেকে ওনারা জাহান্নামী হোক এটা আমরা চাই না, সঠিক আকীদায় এসে তারা জান্নাতি হোক সেটা আমরা চাই। আরেকটু জোরে বলুন না। আর এতগুলা দল বলবে কোরআন একটা, রাসূল একটা, নবী একটা, টুপিওয়ালা দাড়িওয়ালাদের মধ্যে এত ভেদাভেদ কেন? আমি বলবো ভাই, ১৫০০ বছর পূর্বে আমার নবী তিরমিজি শরীফের মধ্যে হাদিস রেখে গেছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা ৭২ ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী তো আমার সাহাবারা শোনো, বনি ইসরাইলের যুগে নবীদের উম্মতের দল ছিল ৭২টা, আমার উম্মতের মধ্যে একটা বাড়াইয়া হবে ৭৩টা। কুল্লুহুম ফিন-নার, সবাই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞাসা করলো মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? জান্নাতি সে কোন দল? নবী বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের মধ্যে আমি নবী আছি, আমার সাহাবায়ে কেরাম আছে, সেটা হলো জান্নাতি দল, বাকি সব হলো জাহান্নামী দল। কথা বলেন ঠিক কি না? মা আনা আলাইহি ওয়া আসহাবির ব্যাখ্যা করতে যাইয়া মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি মিশকাত শরীফের সরা মিরকাত যিনি লিখেছেন, উনি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আই আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের দলের নাম কি? আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত এই নতুন নবনির্বাচিত কমিটির অভিষেকের অনুষ্ঠান। এই জন্য আমি একটু ভালো করে বোঝাচ্ছি, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত দেখলে দৌড়ানো যাবে না, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে পিছনে ছোড়া যাবে না। আগে দেখতে হবে তার অন্তরে আমার নবীর মহব্বত আছে না নাই। আরেকটু জোরে বলেন, আছে না নাই? কারণ এই সঠিক ভালো পথে আজকে যারা আসতে নিয়েছিল, তাদেরকে অনেকে রাস্তার মধ্যে আটকিয়ে দিয়েছে। আর যিনি আটকাইছে উনি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে, তার নাম কি? আরেকটু জোরে বলো। আল্লাহ বলেন ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলে আল্লাহ তুমি আমাকে অভিশপ্ত করে তোমার কাছ থেকে দূরে সরাইয়া দিলা, আমি তোমার সাথে চ্যালেঞ্জ করলাম, তোমার সহজ সরল পথ যেই পথ, ওই পথের মধ্যে আমি প্রতিবন্ধক হয়ে রাস্তায় উৎপেতে বসে থাকবো, যাতে করে তোমার সহজ সরল ইমানদার বান্দাগুলো তোমার কাজের দিকে ভালো করে আহ্বান ভালো করে তারা যেতে না পারে। তারপরে বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। শয়তান বলে আল্লাহ
সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি তাদের সামনে যায় বাধা দিব, আমি তাদের পিছনে যায় বাধা দিব, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, তাদের ডান দিকে যাব, তাদের বাম দিকে যাব, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, ফলে তুমি তাদেরকে তোমার কৃতজ্ঞশীল বান্দা পাইবা না। বড় করে বলি নাউযুবিল্লাহ। আজকে কেন টুপিওয়ালা দাড়িওয়ালার মধ্যে এত বিভেদ? আজকে কেন নামি দাড়ি বক্তারা কেন আমাদের ইসলামকে ধ্বংস করার পাই তারা চালাচ্ছে? তার একটাই কারণ, শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, আমি তাদেরকে বাধা দিব, সহজ সরল পথে যেন তারা না চলতে পারে, আমরা সেই কাজের মধ্যে ব্যস্ত থাকবো। কিন্তু প্রত্যেকদিন নামাজের মধ্যে দাঁড়ায় আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, সূরা ফাতিহা যখন আমরা তেলাওয়াত করি আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। বলি কি বলি না? আওয়াজ দেয়া বলেন, বলি কি না? আল্লাহকে বলি, আল্লাহ তুমি সহজ সরল পথ দেখাও, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সিরাতাল মুস্তাকিম কোনটা? তারা দৃষ্টান্তটি জানিয়ে আল্লাহ আবার অন্যত্র ব্যাখ্যা দিয়েছেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ বলি। সহজ সরল পথ হইল নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা, তারা যেই পথে চলেছে সেই পথে। এই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের দলের মধ্যে ওলিদের পথ আছে না নাই? সিদ্দিকদের পথ আছে না নাই? নেককার বান্দাদের পথ আছে না নাই? শহীদদের পথ আছে না নাই?